আপনার কাছে যদি আমি একটু আবারও ফেরত আসি, সেটা হচ্ছে ইতিপূর্বে এনসিপি যে নেতাকর্মী আছে এবং বর্তমান সরকারের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সহ তারা বিভিন্ন সময় বলেছে যদি 5ই আগস্ট সরকার পতন না হতো তাহলে তারা সশস্ত্র যুদ্ধের ঘোষণা দিত। তো এই মুহূর্তে যদি আওয়ামী লীগ আবার রিটার্ন করে, সেক্ষেত্রে তারা কি আবারও সেই সশস্ত্র যুদ্ধের ঘোষণা তারা দিবে কিনা? যদি তারা সেই সশস্ত্র যুদ্ধের ঘোষণা দেয় তাহলে এই যে যে একটা যুদ্ধ করতে গেলে অনেক বড় ধরনের আপনার লোকবল লাগে, অস্ত্র লাগে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগে, এই যে যে ব্যাপারগুলো সার্বিক দিক বিবেচনা করে আপনার কি মনে হচ্ছে স্যার? দেখুন, যে নিয়মটি প্রকৃতি জগতে বিদ্যমান সেটি হচ্ছে ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়। এখানে আপনার তারা যেমন প্রস্তুতি নিয়েছেন এবং একই রকম ভাবে উল্টো পক্ষ একই ধরনের কায়দায় জবাব দেওয়ার চেষ্টা করতে পারে, তখন বিষয়টি দাঁড়াবে একটা প্রোটেক্টেড আপনার সশস্ত্র যুদ্ধ, যার ইঙ্গিত আমাদের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কমাস আগে জানান দিয়েছেন, বলেছেন। শুধুমাত্র সজীব ভুঁইয়া মহোদয় আপনার পূর্ব প্রস্তুতির কথা বলেছেন তা নয়, ভবিষ্যতে অর্থাৎ তাদের শাসনামলেই এই জার্মিনেশন ঘটতে পারে এবং সেটি ক্রমে রিয়েল মানে কল্পনা থেকে বাস্তবে রূপায়ণের প্রক্রিয়াটি শুরু হয়েছে। আমি বাংলাদেশে পূর্ব উদাহরণ যেটি আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে আপনার নিশ্চয়ই মনে আছে, আমরা তেমনটি দেখেছি, বিশেষ করে খন্দকার মোশতাকের শাসনামল শেষে আমাদের বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং প্রয়াত মোস্তফা মহসিন মন্টু তারা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন এবং প্রতিরোধ যুদ্ধ গড়ে তুলবার প্রক্রিয়া শুরু করেছিলেন আমাদের এথনিক কমিউনিটি যেটি আছে গারো, হাজং, এদেরকে সঙ্গে নিয়ে। এবং স্টেটসম্যানশিপ ছিল বলে শহীদ রাষ্ট্রপতি প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে আলোচনা করে এবং যারা এই অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন তাদের সঙ্গে ডায়ালগের মাধ্যমে তাদেরকে নিবৃত্ত করতে সক্ষম হয়েছিলেন এবং তাদের সেফ প্যাসেজ দিয়ে দেশে প্রত্যাবর্তনের সুযোগ করে দিয়েছিলেন। তার ফলে শেষ পর্যন্ত সেই যুদ্ধের ঝুঁকিতে বাংলাদেশ পড়েনি। এখন যারা আছেন তাদের মাইন্ডসেট যেরকম এবং তরুণ তুর্কি টকবগে রক্তের মানুষ, তারা সেই রিজনিং এ নাও যেতে পারেন, সেই ধরনের স্টেটসম্যানশিপ তাদের আছে বলে অনেকে মনে করেন না।